আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ের উপরে জানবো যে কিতাবুল ফিতানের ভিতরে বলা হচ্ছে যে প্রত্যেক 20 বছর পর পর মানুষ তার প্রতি অস্ত যা ছিল তার পরবর্তী 20 বছর তারা হারিয়ে যাবে। প্রথম এই 20 বছরকে আরোহণ করার অর্থ হচ্ছে এভাবে যে তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি আরোহণ করো। তোমরা কি করো? এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি আরোহণ করো। বর্ণনাকারী এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে প্রত্যেক 20 বছরের মধ্যে তোমরা যে অবস্থায় ছিলে তার পরবর্তী 20 বছরের হতে পূর্বের চেয়ে আরও পরিবর্তন হয়ে যাবা। পরবর্তীতে আরও কি হবা? পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, ফিতনার সময় বর্তমান আমরা যখন আছি তখন সবথেকে বড় ফিতনা এবং বালা মুসিবতের সময় আমরা আছি। আর আমরা এটা সম্পূর্ণভাবে বুঝতে গেলে আমাদের দেখা লাগবে যে এখানে বলা হচ্ছে নোট অর্থ প্রতিবেশী বছর যে বছরগুলো ছিল তোমাদের অবস্থান পরিবর্তন থেকে থাকবে। আজ থেকে 20 বছর পূর্বেও যা কল্পনা করা যেত না আজ তা সমাজে অংশ হয়ে দাঁড়িয়েছে। মানে আজ থেকে 20 বছর আগেও যা আমরা কল্পনা করিনি সেগুলো আজ সমাজের কি হয়ে গেছে? সমাজের অংশ হয়ে গেছে। এ বিষয়ে ধরুন 20 বছর আগেও মোবাইল মানুষ চিনত না, কিন্তু আজ তা সমাজে মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। এরকম আরও অনেক কিছু আপনি মিলিয়ে দেখতে পারবেন। আজ থেকে 20 বছর বা তার আগের বেশিরভাগ বছর একটি মেয়ে একজন ভিন্ন পুরুষের সঙ্গেও একদিন এদিক সেদিক চলে যাবে বা রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে তা ভাবতেই পারতো না, কিন্তু এখন তা সম্ভব। অর্থাৎ কাসিয়াত তারিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে কাসিয়াত তারিয়াত, তুমি এমন একটা সময় দেখবে যে মেয়েদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে যে তারা কি হবে? তারা কাপড় পরিধান অবস্থায় থাকলেও তাদেরকে কি করা যাবে? দেখা যাবে উলঙ্গ অবস্থায় দেখা যাবে। আর এই বর্ণনাকারী আমাদেরকে সেভাবেই বোঝাচ্ছে যে সাঈদ ইবনুল আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে তেলাওয়াত করে বলেছেন, হে নবী, আপনি বলে দিন তিনি আল্লাহ শাস্তি যেভাবে প্রেরণ করে থাকে, অর্থাৎ আল্লাহ আমাদের কাছে যেভাবে শাস্তি প্রেরণ করে থাকে আমাদের পদঙ্ক অর্থাৎ পায়ের নিচ থেকে অথবা আমাদের আশপাশ বা আমাদের মাথার উপর থেকে আল্লাহ তাআলা এভাবে কি করতে পারে? আমাদেরকে শাস্তিতে আনতে পারে। এটা একটা খুবই ভয়ঙ্কর বিষয় যা আমাদের হয়তোবা খুব আগামী দিনগুলোতে এই শাস্তিগুলো আমরা দেখতে পাবো। যা আমাদের ইতিপূর্বেও অনেকে দেখছে এবং তা আগামী খুব কিছুদিনের ভিতরে সেগুলো আসবে। তাই এখানে বলা হচ্ছে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো নিশ্চয়ই সংগঠিত হবে। বর্ণনাকারী বলেন তারপর কোনো ব্যাখ্যা করেননি, তারপর আর কোনো ব্যাখ্যা করেননি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে গেছে যে তোমাদের কাছে কি হবে? তোমাদের কাছে আসবে তোমাদের পায়ের নিচ থেকে, তোমাদের আশপাশ থেকে বা তোমাদের উপর থেকে। হ্যাঁ, তার মানে এই তিনটে ভাব দিয়ে আমাদের কাছে কি আসবে? বিপদ আসতেই থাকবে। এরপর বলা হচ্ছে যে হতে পারে তা আসমানের দিক থেকে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি। অর্থাৎ আসমান থেকে দেখা গেল এমন সময় আমাদের বৃষ্টি লাগবে না, সেই সময় আমরা কি পাবো? বৃষ্টি পাবো। আর এমন সময় বৃষ্টির প্রয়োজন নেই, তখন আমরা সেই বৃষ্টিগুলো কি হবে? আসবে। আর এমন সময় এত পরিমাণ বৃষ্টি আসবে যে যখন আমাদের বৃষ্টির প্রয়োজন তখন কোনো বৃষ্টি নেই, যখন বৃষ্টির দরকার নাই তখন অনাবত ভারী বর্ষণ ক্ষেত্র ফসল ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এমন বৃষ্টি হবে যে ফসলের ক্ষয়ক্ষতি করে যাবে এবং ফসলকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। জমিনের দিক থেকে নানান রোগ ব্যাধি মহামারী আধার ধারণ করবে। অর্থাৎ জমিনের দিক থেকে মহান নানা ব্যাধি মহামারী ধারণ করতে থাকবে। হ্যাঁ, জমিন থেকে নাস্তিক মুরতাদ এবং বাক কুণ্ড কোরআনের আয়াতগুলো আজ বুঝতে চোখ কান খোলা রাখুন, দেখবেন তা পরিষ্কার হয়ে আপনার সামনে ফুটে উঠেছে। অর্থাৎ তুমি যদি আজ কোরআনের আয়াতগুলোকে ফলো করো, তুমি দেখবে সেগুলো আজ তোমার সামনে প্রতিবিম্ব হয়ে সব ছবি আকারে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ যা কিছু হচ্ছে তোমার আশেপাশে এবং তা তোমার জমিনে এবং উপরে আসমানে সব কিছু তোমরা তা কী করতে পারবে? দেখতে পাবে, যদি তোমাদের চোখ থাকে কোরআনের। হ্যাঁ, এরপর
মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, নিঃসন্দেহে তোমরা দুনিয়ার ফিতনা, ফাসাদ এবং বালা মুসিবত দেখতে পাবে। এই দুনিয়ায় আমরা কি পাবো? নিঃসন্দেহে ফাসাদ, বালা মুসিবত সবকিছু আমরা কি পাবো? দেখতে পাবোই। অবশ্যই এগুলো দেখা খুবই প্রয়োজন এবং মানুষ তা দেখতে পাবেই। তোমাদের কাছে ভয়াবহ এক মারাত্মক মনে হবে, কিন্তু তোমাদের পরবর্তী কাছে খুবই সহজ লাভ মনে হবে, যেহেতু তারা এর থেকে আরো কঠিন বিপদ আপদের সম্মুখীন হবে। আজ আমরা যেগুলো দেখতে পাচ্ছি তার থেকেও আমাদের চলে যাওয়ার পর আমরা রেখে যাব যে জাতি থাকবে, তারা তার থেকে ভয়ঙ্কর কিছু দেখতে পাবে। হ্যাঁ, তার মানে আমরা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গেছে, তার সাহাবী আজমাইনরাও যেভাবে বলে গেছেন, সেগুলো কলাম আজকে বাস্তবায়িত হচ্ছে। আর আমাদেরকে বলে যাচ্ছে যে আমাদের চলে যাওয়ার আবার 20 বছর পর পর প্রত্যেকটা এই সময়টা অনেকে ঘুরতে থাকে, সময়ের বেড়াজালে মানুষ আটকে থাকে এবং কোনো কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়, মানুষ আবার উন্নতি করে, তারপর আবার তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে আসে। আর এর থেকে আমাদের একটাই মাত্র বাঁচার উপায়, আল্লাহ তাআলা আমাদেরকে, সাহাবী আজমাইনগণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, তোমরা কোরআনের দিকে ফলো করো, কোরআনের দিকে চোখ রাখো। হ্যাঁ, জির ইবনুল সুবাইরা থেকে বর্ণিত, তিনি বলেন, আলী থেকে বলেছেন, শুনেছি আল্লাহর কসম, কিয়ামতের পূর্বে প্রকাশ পাওয়া শত শত দল যারা যুদ্ধে লিপ্ত হবে, তাদের সম্মুখে আমার কাছে জানতে চাওয়া হলে আমি তাদেরকে সেনা প্রধানের, পরিচালনাকারী এবং আহ্বানকারীকে সকলকে নাম বলে দিতে পারবো। তোমাদের এমন কিয়ামত মাঝখানে যা সংগঠিত হবে সবকিছু, অর্থাৎ দেখো, কিতাবুল ফিতান বলতেছে যে এমন যুদ্ধ আসবে যে যুদ্ধের প্রত্যেকটা মানুষের নাম বলে দেব, তাদের সেনাপতি, তারা কে কে ছিল, কে কে থাকবে, কারা যুদ্ধ ঘটাবে এবং কারা কি করবে। তার মানে কিতাবুল ফিতান কলাম একটা সুন্দরভাবে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, যে পরবর্তী প্রজন্ম বা কি হবে, যুদ্ধের সম্ভাবনা, যে গাজওয়ায়ে হিন্দ, সেটা কলাম নিঃসন্দেহে আসবে। আর তার আগে, গাজওয়াতুল হিন্দের আসার আগে মানুষের কাছে মহামারী, দুর্ভিক্ষ এবং বিভিন্ন রকম বালা মুসিবত আসবে। আর তারপর কিতাবুল ফিতান এভাবেই সে কি বলতেছে, সেই সাহাবী বলতেছে, সেই সমস্ত যুদ্ধ সম্পর্কে আমি জানি, তাদের নামও কি সেগুলোও আমি জানি। তাহলে আমরা আজকে যেটা দেখলাম, যে আসলে আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের কাছে বালা মুসিবত পাঠাবে দুই দিক থেকে। একটা দিক হচ্ছিল মাটির নিচ থেকে এবং চারিপাশ থেকে এবং আসমান থেকে। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে এবং আমরা যেন সুন্দরভাবে পথ চলতে পারি এবং কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে নিমগ্ন হতে পারি এবং কোরআনের প্রত্যেকটা গাইডলাইনকে আমরা যাতে ফলো করে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে থাকেন। তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।